যে সমস্ত ফেসিবাদী শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাদের কর্মকাণ্ড কি হবে? দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। আমরা যদি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা শক্তিশালী করি, সমুন্নত রাখি, ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফেসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি দুটোই হবে না। জনগণ এইবার এত বেশি উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, তারাই মূল ভূমিকা পালন করবে। মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হবে গৌণ, মুখ্য ভূমিকা পালন করবে জনগণ। যে এইখানে কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণই পাহারা দেবে। 3 নম্বর আসলো পুলিং এবং প্রিজাইডিং অফিসার। যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে, যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট, এখানে পুলিং প্রিজাইডিং অফিসারের তো পক্ষপাতিত্ব করার সুযোগও নাই, দরকারও নাই। নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেটা পার্টিসিপেটরি। তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন আরপিও সহ আচরণবিধি যেভাবে সংশোধন করেছে, সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নাই। যে সমস্ত ফেসিবাদী শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাদের কর্মকাণ্ড কি হবে? দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে, সেই জন্য পতিত ফেসিস্ট গোষ্ঠীত, ফেসিবাদী গোষ্ঠীত চেষ্টা করবেই। কিন্তু এখনো পর্যন্ত তারা কি সেরকম কোনো সফলতা অর্জন করতে পেরেছে? আমরা যদি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা শক্তিশালী করি, সমুন্নত রাখি, ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফেসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি দুটোই হবে না। আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধান নাই। সরকার অধ্যাদেশ জারি করে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে। এখানে ফলাফলে কি আগে হলো একটা সুবিধা আছে যে একই আয়োজন, একই অর্থ ব্যয়, একবার ভোট সেন্টারে যাও, তাতে এই সুবিধা পাওয়া যাবে। অসুবিধার মধ্যে হচ্ছে আরেকটা জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে। আমরা সিম্পলের দিকে যাব, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন, যেন জাতীয় জীবন আমরা একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক স্থিতিশীল সরকার পেতে পারি, রাষ্ট্র পরিচালনার জন্য স্থিতিশীলতা আনতে পারি।